আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন রান্না করে দেখাবো সহজভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। সেজন্য একটু আমাদের ঐতিহ্যবাহী শাকটা ভেজে নিছি। এই যে রান্না করতে চলে আসছি, পেঁয়াজটা ভেজে নিছি, হালকা একটু রসুন দিলাম, লবণ দিলাম। কারণ এখানে আদা ব্যবহার করব না, অনেকে রসুনও দেয় না, আমি একটু হালকা রসুন দিছি। পরিমাণ মতো মরিচ, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষাবো। কারণ অল্প করে পুঁই শাক রান্না করবো একবেলার জন্য। এই যে এদিকে মাছটা ভেজে নিছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মনে হলো একটু তেলটা কম, একটু তেল দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষাবো। এই যে তেলটা উপরে উঠে আসলে তারপরে শাক দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এই যে আমার শাক দিয়ে দিতেছি, শাকটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ভালো করে নেড়ে দিব। এই যে সেই শাক বাটা দিয়ে দিলাম, অল্প করে একটু জিরা দিয়ে দিলাম। পানি দিব, পানি দিয়ে ভালো করে মিশাবো নেড়ে ছেড়ে। পুঁই শাকটা এইভাবে শাক বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখেন, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে আর এইটা অনেক স্বাদ ডিফারেন্স। একটু কষ্ট হইলে এটা স্বাদ অনেক। এই যে আমার তরকারি হয়ে আসছে, মাছটা উপর দিয়ে দিলাম। দেখেন, এই যে একটু ঝুল দিয়ে দেখলাম, না এরিয়ায় নাড়াচাড়া করা যায় না। এই যে হয়ে গেছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন এইভাবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখেন লোক কেমন হয়েছে দেখতে, কিন্তু অসাধারণ, খাইতে কিন্তু অনেক টেস্ট। এই যে কালকের আমার বাসি বাইলা মাছ দা ঝিঙ্গা দিয়া, করলা ভাজি আছে, ডাইল আছে, টেবিলে নিরামিষ আছে। আজকে দুপুরে এখানেই। আল্লাহ হাফেজ। রাত্রের জন্য মাংস। আল্লাহ হাফেজ।